Previous episode. এখানে অভি কথা বলতেছে আমাদের ডে ট্রিপের একটা প্ল্যান আছে কালকে পিপি আইল্যান্ড আমরা করব। তো দুই ধরনের ট্রিপ আছে, হাফ ডে আর ফুল ডে। দেখি অভি কি কথা বলে। একটা প্যান পরাই দিল, আমাদের নাম এন্ট্রি করলাম। আমরা চলে আসছি মায়াবাড়িতে। আমরা এই মায়াবাড়ির ফার্স্ট ভিজিটর। came about the white people from Norway. I think many years ago, the pastor in the boat in Lukaku for getting them from the job, and they say, "Oh, I have everything about আর অভি বন্দি কারাগারে, কারণ এখন আমাদের সেকেন্ড যে স্পটে আনছে, অ্যাকচুয়ালি থার্ড স্পট, সেখানে স্নোরকেলিং করতেছে সবাই, কিন্তু আমরা দুটোইতে সাঁতার পারি না আর এখানে সাহসও পাইতেছি না। Let's start part 2. হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিও ইন্ট্রো দেখে অলরেডি বুঝে গেছেন আজকের আমার এপিসোড হচ্ছে পার্ট 2। তো যারা পার্ট 1 দেখেননি তারা দেখে আসতে পারেন, আমি লিংকটা দিয়ে দিচ্ছি। আর যারা পার্ট 1 দেখেছেন তারা আজকের গল্পের সাথে মিশে যান। তো আজকের এই এপিসোডে আমরা পিপি আইল্যান্ডে আরো যেসব বাকি আছে সৌন্দর্য দেখার, সেগুলো এক্সপ্লোর করব। তো খুবই এক্সাইটেড। তাহলে আর দেরি না করে চলুন আজকের গল্প শুরু করা যাক। সূর্যের আলোয় এই টারকোয়েজ কালার পানিটা কি যে অসাধারণ লাগছে, সামনের থেকে না দেখলে আসলে বিশ্বাস হবে না। এছাড়া আশেপাশে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। তো আমরা আমাদের নেক্সট স্টপেজের কাছাকাছি চলে এসেছি। আমাদের স্পিড বোটটা স্লো করে ফেলেছে, এর জন্য বুঝতে পারলাম। তো দেখি আমাদের নেক্সট স্টপেজে কি অ্যাক্টিভিটিস আছে। সাথেই থাকুন, আসছি একটু পরে। সাহস করে নেমেই গেলাম, আর সহ্য হলো না পানি দেখে। All right, guys, already now, guys. The boat parking already, guys. Huh? All right, guys, already now for me, please. All right, guys, need to for me to get off the boat, guys. For me. But cannot stand, please. Only the people who has sleep. এই মুহূর্তে আমরা আছি মাঙ্কি কেভ বা মাঙ্কি বিচ বলে, তো সেখানে আসছি। তো আমি জানি না আমাদের দেখার জন্য এত মানুষ কেন আসছে। দেখে আপনাদের ক্যামেরাটা ঘুরে। Lên không? Lên không? Slowly, brother. Don't finish left. That's for you, man. বান্দর থেকে হয় কৃষি, এখানে 25 মিনিট আমাদের বান্দর দেখতে হবে, তেমন কথা। মাঙ্কি বিচ
দেখা শেষ হলো। অ্যাকচুয়ালি বিদেশিরা দেখলো, কি দেখলো, বান্দর দেখলো, কি খুশি হইলো, ছবি তুললো, বুঝলাম না। এবার আমরা নেক্সট স্টপে যাবো। Yes. আমরা এখন আবার হাতে চলে আসছি। তো যারা দুটা ট্রিপ আছে, হাফ ডে ফুল ডে ট্রিপ, হাফ ডে যাদের ট্রিপ তারা অলরেডি নামায় ফেলছে। এখন আমরা ফুল ডে যাদের ট্রিপ তারা এখন আবার জার্নি স্টার্ট করবো। তো আমাদের এখন বলবো যে ব্যাম্বো আইল্যান্ড নিয়ে যাবে। সো এখন একদম বলতে পারেন যে তো এটা খালি হয়ে গেছে, আমরা অল্প কিছু মানুষ আছে, আমরা যাচ্ছি ফুল ডে ট্রিপে ব্যাম্বো আইল্যান্ডে। সো এখানে বলবো যে অনেক বড় একটা আইল্যান্ড এবং খুব সুন্দর বলে, খুব এক্সাইটেড ব্যাম্বো আইল্যান্ড দেখার জন্য। সো চলো। ওই যে এখানে আমাদের হোটেলটা, তো ওইটার সামনে দিয়ে আমরা এখন বাম্বে আইল্যান্ডে যাচ্ছি। এদিকে রওনা দিলাম। তো কতক্ষণ লাগে দেখা যাক। অসাধারণ এক্সপিরিয়েন্স হচ্ছে। আমি আরো এখানে খুবই এনজয় করছি আশেপাশের সৌন্দর্য, অনেক স্পিড বোট এবং লং টেইল বোট দেখতে পাচ্ছি। তো আমাদের এখান থেকে ব্যাম্বো আইল্যান্ড যেতে 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগার কথা। তো আপনারা আশেপাশের ভিউ দেখতে থাকুন, আসছি একটু পরে। অভি নামতেছে। চলে আসলাম আমরা ব্যাম্বো আইল্যান্ডে। হোয়াট এ কালার পানির। ও তারপরে তো লেটস সি আমাদের গাইড কোথায় নিয়ে যায়। This way, please. This way. আমাদের ফুল ডে ট্রিপের এই স্পটটা খুবই এক্সক্লুসিভ, ব্যাম্বো আইল্যান্ড। তো আমাদের প্যাকেজের সাথে লাঞ্চ ইনক্লুডেড আছে। সকালে তো হালকা নাস্তা দিছিল কফি সহ, এখন লাঞ্চও আছে। সো লেটস সি আমাদের গাইড ফার্স্টে কোথায় নিয়ে যায়। ওকে, এখানে আমাদের ব্রেকফাস্ট দিবে, পুশ সার্ভিস এরিয়া সম্ভবত। আমাদের লাঞ্চ দিয়ে দিছে, চিকেন আইটেম, চিকেন অ্যান্ড রাইস দেখতেছি, ফ্রাইড রাইস সম্ভবত। আর বোট থেকে পানি নিয়ে আসতে বলছিল। ফুড সার্ভিস এরিয়া, এখানে বসে সবাই খাচ্ছে আমাদের সাথে ট্রিপে যারা আসছে। এখান থেকে কিনে খাওয়া যায়। তো আমরা এখান থেকে কিছু জুস টুস কিনবো। এমন একটা ভিউর সামনে খাওয়ার মজাই আলাদা।
তো লাঞ্চটা করি, তারপর আবার আসতেছি। বিসমিল্লাহ। มะม่วงบานค่ะแมงโก้เนี่ยมาเลยแมงโก้สมูทตี้ ฉันไม่รู้ทำอย่างไรหยุดในน้ำใจเอ้ยใจมันสั่นให้ควายสั่งไม่ไหวอยู่แปลรักมาเปลี่ยนเจ้านายกลายเป็นเธอ হ্যালো কেমন? ไม่รู้ทำอย่างไรมองหน้าใครก็กลับดูคล้ายกันหน้าเธอ আমরা একটা স্মুদি কিনলাম 150 বাত করে, অনেক এক্সপেন্সিভ এই জায়গাটায়। সো এখানে খায় দেখি কেমন হয়।อยากจะใกล้เธออยากจะชิดเธอมันอยากได้เจอเธอทุกวันอยากจะทักทายอยากจะใกล้เธอแต่ไม่รู้ทำอย่างไรเหมือนนางฟ้าสุรินทร์ তো আমাদের লাঞ্চ করা শেষ হয়ে গেল। তো আমাদের প্যাকেজের সাথে লাঞ্চ ইনক্লুডেড ছিল। তো যেমন দেখালাম, চিকেন বক্স নিয়েছিলাম, মোটামুটি ফুড, এত যে ভালো সেটাও বলবো না। তো এখন আমরা এই ব্যাম্বো আইল্যান্ডটা এক্সপ্লোর করব। তো আমার চোখের সামনে আসলে আমি বিচটা দেখতে পাচ্ছি, এবং এটা পানির কালার আসলে ক্যামেরা তো জাস্টিস করবে বলে মনে হয় না, মানে এরকম কালার আমি কখনোই দেখি নাই, এবং খুবই গুছানো মনে হচ্ছে আইল্যান্ডটা। তো এখন আমরা এই ব্যাম্বো আইল্যান্ডটা এক্সপ্লোর করব। তো চলুন আপনাদেরকেও দেখাই এই ব্যাম্বো আইল্যান্ড কেমন দেখতে, তাহলে সাথে থাকুন। কি করা যাবে কি করা যাবে না সবই লেখা আছে, এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে। তো এই যে যদি যাই আমরা, লুক এট দ্য ভিউ, সুবহানাল্লাহ। এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না কতটা সুন্দর। পানির কালারটা আসলে কতটা জাস্টিস করতেছে আমি জানি না ক্যামেরা। অসাধারণ অসাধারণ। সূর্যের তাপ থেকে বাঁচার জন্য এখন একটা গাছের নিচে দাঁড়িয়ে আছি, এবং আশেপাশে দেখতেই পাচ্ছেন কত মানুষ সমুদ্রে নেমেছে, সাঁতার কাছে খুবই এনজয় করছে, এবং অনেকে গাছের ছায়ায় বসে রিল্যাক্স করছে। তো খুবই ভালো একটা দিন যাচ্ছে আমাদের, খুবই এনজয় করেছি এই ফিফি আইল্যান্ড আশেপাশের বিভিন্ন স্পট ঘুরে। তো ব্যাম্বো আইল্যান্ডটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এই আইল্যান্ড নিয়ে কিছু টিপস আছে, একটু পরে বলছি, সাথেই থাকুন। তো মোটামুটি আমাদের 2 ঘন্টা সময় দিয়েছিল ব্যাম্বো আইল্যান্ডে। তো টাইম শেষ হওয়ার পর্যায়ে আছে। তো যদি টিপস দিতে চাই, 2টা টিপস দিব। এক হচ্ছে যখন আপনারা বোট থেকে নামবেন অবশ্যই লাইফ জ্যাকেট নিয়ে নামবেন, যেটা আমরা নিয়ে নামি নাই, যার জন্য আমরা পানিতে নামতে পারি না। এখানে ম্যান্ডেটরি লাইফ জ্যাকেট দিয়ে নামা। আর সেকেন্ড হচ্ছে এখানে প্রচণ্ড গরম, তো সানস্ক্রিন সব মেখে রেখে নামতে হবে, মানে টিকতে পারতেছি না। আর সুইমিং না জানলে না নামাটাই বেটার। না নামাটাই better। এটা হঠাৎ করে গভীর তো চারদিকে, এটা তো কোনোই না, উপকূল না, দ্বীপ এরিয়া, তো চারদিকে গভীর সমুদ্র। সো আপনার হাতে পা রাখলেন এখানে, কিন্তু পরের স্টেজে দিকে দেখলেন যেখানে কোনো মাটি নেই। তো অন্য সাঁতার না জানলে এই বিচে না নামাটাই বেটার। এটাই আর কি। তো খুবই ভালো লাগছে, এমনি সিনিক ভিউ প্রচন্ড সুন্দর।
তো আমরা এখন অপেক্ষা করতেছি আমাদের টাইম শেষ হলে আমাদের আরেকটা স্পটে নিয়ে যাবে। তো দেখি কোথায় না নেক্সট, সাথেই থাকুন। আমরা স্পিড বোটে উঠে গেছি। এখন আমাদের আরো যে স্কুল মেম্বার আসছে তারা আসে নাই, সময় আছে যদিও, এত গরম বাইরে তো আসলে টিকতে পারতেছিলাম না, এদের জন্য আমি অভি চলে আসছি। প্রচন্ড গরম, তারপরেও ভিউ কারণে হয়তো বা সবকিছু স্যাক্রিফাইস করা যায়। So, আমরা একটু পরে আমাদের লাস্ট স্টপেজে যাব। তো দেখছি This is the last stop. 40 minutes. The boat leaving 2 o'clock. Right now, maybe 1:20, maybe or 1:15. Yeah, we got 40 minutes for stopping. And when for the good boy said yes, and right now, the captain of chief is knocking the boat here. And please, guys, for this gonna be the last stop. But in the afternoon, it's possible the windy come, the raining come is possible. So when we do something, don't go too far. Yeah, don't go too far. And before get to the water, learn about the wind direction on the current direction. I think the direction of the current go to that way. So at the beginning, it should be swing to that way. Yeah. So at the beginning, to that way. For saving when at the last time for we to that. দেখতে দেখতে আজকে আমাদের ফিফি আইল্যান্ড এবং থাইল্যান্ড সিরিজের শেষ এপিসোডটি হয়ে গেল। তো আশা করি আমার ফুল থাইল্যান্ড সিরিজটা আপনাদের ভালো লেগেছে, যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। আর আজকের এই ফিফি আইল্যান্ড এবং আশেপাশের সৌন্দর্য যে এক্সপিরিয়েন্সটা আমাদের হলো, যার আমি 2টা এপিসোড করেছি, তো আপনারা অবশ্যই দেখে নেবেন। তো এই ফুল এক্সপিরিয়েন্স থেকে আপনাদের জন্য কিছু টিপস শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যারা আপনারা সাঁতার পারেন তাদের জন্য আসলে ফুল ডে ট্রিপটা নেওয়া ভালো হবে, কারণ তারা 3টা স্পটে নিয়ে যায় স্নোরকেলিং করার জন্য। সো আপনারা খুবই এনজয় করবেন। আর আমাদের এই ফুল ডে ট্রিপের আমাদের খরচ পড়েছে 1400 বাতের মতো, তো টাকা অলমোস্ট 5,500 টাকা পার পারসন। সো এটা একটু এক্সপেন্সিভই। তো সেভাবেই আপনারা আসলে যারা সাঁতার পারেন তারাই ফুল ডে নিয়েন, অথবা মডিফাই করে যদি কোনো প্যাকেজ নেওয়া যায় সেটা নিলে আরো ভালো হয়। আশা করি আমার আজকের এপিসোডটা আপনাদের সকলেই ভালো লেগেছে। তো আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।